আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানব সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনের থেকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগে বাড়তে পারে, হিসাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা আমার দেওয়া পুরা হায়াত কোথায় ব্যয় করেছ? বলো বান্দা। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার দেওয়া যৌবন কোথায় নিঃশেষ করেছ? আবার বল। একবার পুরা হায়াতের হিসাব দিতে হবে, আবার পুনরায় বলবেন যে আবার যৌবনের হিসাব দাও। এই জন্য প্রত্যেক ব্যক্তির যৌবনের হিসাব দিতে হবে দুইবার, একবার পুরাটার সাথে আরেকবার পৃথক। একবার মনে করেন 60 বছরের হিসাব দেওয়ার সময়ও যৌবনকাল বলতে হবে, আবার আল্লাহ বলবেন ঠিক আছে এবার পৃথক। কমপক্ষে 15 থেকে 40 মানুষের পূর্ণ যৌবন মূল হইল এই 25 বছর। এই 25 বছরের হিসাব আলাদা দাও। আবার বল, আবার বল। হায়াতের হিসাব দুইবার দিতে হবে, একবার পুরা হায়াত আরেকবার যৌবনকাল। ও আন মালিহি, আল্লাহ তৃতীয় প্রশ্ন করবেন, তোমার প্রতিটা সম্পত্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাব দাও। দুইটা হিসাব দিবা, তুমি দুটোটা বলবা। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, প্রতিটা টাকা প্রতিটা উপার্জনের ব্যাপারে তুমি বলো উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কোথায়। হালাল হারাম তুমি বলো, তুমি পরিষ্কার। এখন কও যে আমি এটা সুদে নিছি, এটা আমি কিস্তিতে নিছি, এটা আমি ঘাম ঝরাইয়া নিছি, এটা আমি হালাল ভাবে নিছি। তুমি বলো, তোমাকেই বলতে হবে আজ হালাল কোনটা, হারাম কোনটা, সুদের টাকা কোনটা, কিস্তির টাকা কোনটা, 2 নম্বরই কোনটা, 6 নম্বরই কোনটা। ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইছো যে, এখন কও, তুমি কও, আজকে তুমি বলবো। খোদার কসম বলতে হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টির সমস্ত গোপন বিষয় সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। সেদিন সব মানুষ শুনবে এবং সবচেয়ে ভয়ানক কথা হলো, মনে রাখবেন, প্রত্যেক মানুষকে তার পরিচিত জনদের সাথেই উঠানো হবে। আমারে আপনারে সিন জাফানের মানুষের সাথে উঠাবে না। এই এখন যেমন চোখ চেনা চেনা, এ তখনও চোখ চেনা চেনা, এলোমেলো উঠাবে না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন ফেরেশতারা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে টেনে নিয়ে আসবে, গ্রুপ গ্রুপ করে। অতএব এই মানুষগুলো শুনবে সেদিন, সবাই দেখবে, শুনবে, আল্লাহর সামনে বলবে না যে আল্লাহ আমার এই টাকাটা সুদের, আমার এই টাকাটা বাটপারি, আমার এই টাকাটা ওই আমার ওই লোকটার ঠকাইয়া। আহা, সেদিন লজ্জায় আর অপমানে মাথাটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। 5 নাম্বার হলো ওয়া মাযা আলিমা ফিমা মাযা আমিলা ফিমা আলিম, আমার কোরআন আমার সুন্নাহ যা কিছু তুমি শুনেছ তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ। তুমি বলো, তুমি কি শোনো নাই নামাজ 5 ওয়াক্ত? তো বান্দা বলবে হ্যাঁ। তো এবার বলো পড়ছো কত? তুমি কি শোনো নাই যাকাত ফরজ? হ্যাঁ শুনেছি আল্লাহ। তো এবার বলো তুমি যাকাত কতটুকু আদায় করেছো? তুমি কি শুনছো হজ ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো হজ আদায় করছো? তুমি কি শুনেছো রোজা ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো তুমি কি শুনছো মিথ্যা বলা হারাম? হ্যাঁ শুনছি। এখন বলো কেন বলবে? তুমি কি শুনছিলা সুদ খাওয়া হারাম? হ্যাঁ শুনছি। তো এখন বলো কেন খাই? তুমি কি শুনছিলা চুরি করা হারাম? হ্যাঁ শুনছিলাম। তো এখন বলো তুমি কি শুনেছো জিনা করা হারাম? হ্যাঁ শুনেছি মাওলা। তো এখন বলো। সবচেয়ে ভয়ঙ্কর আরো কথা হলো কিয়ামতের দিন অস্বীকার করার মতো কোনো হিম্মত সাহস কারো হবে না। মানে আপনি নয়সে কইবেন, এখন যেরকম আমরা কৌশল করি, সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, মহান আল্লাহর সামনে কিভাবে বলবে? ফেরেশতা একটা টানা চক্কনা দিবে, এক থাপ্পড়ের লগে
উড়াই লেবো 3000 মাইল। যে বেটা কার সামনে কথা বল, দাঁড়ো, কোথায় দাঁড়াইছো, খবর আছে? আমরা তাফসীরের মধ্যে পড়ছি শুধু এই আয়াত, আহা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে আমার বান্দাকে ফেরেশতা আমার সামনে এনে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। এই কথাইটা, এই একটা আয়াত একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বুজুর্গ একদিন রাত গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এই আয়াতটা পড়তেছিলেন। হঠাৎ এই আয়াত পড়া অবস্থায় আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় উনার কলিজার মধ্যে এমন ভাবে উঠছে যে উনি আর আয়াত সামনে পড়তে পারে নাই। ওই অবস্থাতেই বেহুশ হইছেন, ওই অবস্থাতেই ইন্তেকাল করছে। ওই এক কথা ভাবছেন, কলিজা শুদ্ধা বেকরার হয়ে গেছেন যে হায় আমার মালিক জিজ্ঞেস করলে আমি কি বলব। গভীর রাতে এটা ওনার মনে হয়েছে যে ইন্না লিল্লাহ, আমি কি বলবো আমার মালিকের সাথে, আমার জিন্দিগির হিসাব কেমনে দেব। বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, কোনোভাবেই মাহফিল যেন কোনো বক্তার পরিচিতি, সুখ্যাতি, সুনাম, হুঙ্কার, ঝংকার এর জন্য না হয়, এর জন্য না, কোনো ব্যক্তির পরিচিতির জন্য না। এটা কোনো শোডাউন, কোনো প্রদর্শনী, কোনো নির্বাচনী প্রচারণা, এটা নয়। শুধুই আখিরাত, শুধুই আখিরাত, শতভাগ আখিরাত, শতভাগ আখিরাত। বলা, শোনা, ইন্তজাম করা, বারবার চেষ্টা করা উচিত যে শুধুই আখিরাত, আর কোনো ফিকির নেই, আর কোনো ফিকির নেই। এজন্য আমার বাপ, আমি এটা প্রথম বলি, পরিবর্তন মাকসাদ, আর পরিবর্তন করে কে? আল্লাহ। কোন ব্যক্তির চেষ্টায়, কোন ব্যক্তির সিদ্ধান্তে, কোন ব্যক্তির ভালোবাসায় মানুষের পরিবর্তন হবে না। ব্যক্তি বলতে পারে, কিন্তু পরিবর্তন মূলত করে কে? কোরআন শরীফের আয়াত শুনেন, একেবারে পরিষ্কার কোরআনের আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কোরআনে আছে, উনি বারবার এই কথা বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম। হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই, আমার নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম, যদি আল্লাহ সিদ্ধান্ত নেয় তোমাদেরকে গোমরা করে দিবে, পথ ভ্রষ্ট করে দিবে, তাহলে আমি 950 বছর নয়, 1,00,000 বছর চাইলেও আমি তোমাদের পরিবর্তন করতে পারব। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে তিনি বলতেন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। আমার কাছে কোনোদিন যদি জবাব নাও দিতে হয়, আমারে যদি তোমরা চিরদিন দমাইয়াই রাখো, আমারে মনে করো ছোট করেই রাখলা, আমারে মনে করো অপমান করেই ফেলে দিলা, আমি হুজুর, আমি মোল্লা, আমি মৌলবী, আমি ইমাম, ঠিক আছে, আমারে চুরেই দিলা, আমারে তুচ্ছই করলা, জীবনভর অপমানই করলা, কোনো অসুবিধা নাই। হুয়া রব্বুকুম, তিনি তোমার রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাকে ফিরতে হবে। কথা বলতে হবে তার সাথে, জবাব দিতে হবে তার কাছে, হিসাব দিতে হবে তার কাছে। এটা জরুরি, আমরা এটা ভীষণ জরুরি। আত্ম উপলব্ধি চাই, নিজের ভিতরে এই বিবেক চাই, এই অনুভূতি দরকার, এই অনুভূতি দরকার। এখন দাঁড়িয়ে আপনি বলেন, আজ আমি যা করছি এতে আখিরাত টিকবে তো? আল্লাহর সামনে বলতে পারবেন তো? দিনের পর দিন যাদের নামাজ ছুটে যায়, কি হবে তাদের? একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন 50 ঘর যদি মুসলমান হয়, 50 ঘরের মধ্যে যদি 4 জন করে পুরুষ হয়, কথার কথায় ধরলাম, তাহলে 200 জন পুরুষ, তাহলে 200 জন পুরুষ কমপক্ষে ধরে নিলাম এই মসজিদকে কেন্দ্র করে, এর মধ্যে হতে পারে 100 জন ছেলে, কিশোর যুবক। এখন ফজরের নামাজ, খোদার 365 দিনে ফজরের নামাজে উপস্থিতি কত?
তো এই মহল্লার এই 100 যুবক ফজরের নামাজ পড়বে কোন বছর থেকে? আপনাদের মসজিদ যে বছর 6 তালা শেষ হইব ওই বছর থেকে নাকি? মসজিদ আরো করেন, এটা আরো বাড়ান। মসজিদ 6 তালা করেন, এগুলো পুরান হয়ে গেছে, টাইলস এই মডেল চলে না, বদলান। আরো ডিজাইনেবল করেন, হ্যাঁ করেন, তো অসুবিধা কি? কিন্তু মুসল্লি মহল্লাবাসী নামাজ পড়বে কোন বছর? আপনি মরার পরে, আমি মরার পরে। যে ঘর, যে পরিবার, যে ব্যক্তি, যে সমাজ যারা মুসলিম পরিচয়ধারী ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন, খোদার কসম আল্লাহর নবী বলছে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক বেটা, মুনাফিক। মুসলমান পরিচয় দিয়া তুমি যদি ময়নামতি বাজারেও মাইকিং করো, তারপরেও তুমি মুনাফিক। তোমার নবী বলছে তুমি মুনাফিক। আল্লাহর নবী বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে বলেন পরিবর্তন মাকসাদ। এই জন্য বলি হযরত শুআইব আলাইহিস সালামের কথা কোরআনে আছে। হযরত শুআইব নবী দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন আর বলতেন, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। হে আমার জাতি, প্রতিদিন আমি তোমাদেরকে যা বলছি আল্লাহর কথা, শরীয়তের কথা, আখিরাতের কথা, হে আমার জাতি, এর ব্যতিক্রম করা আর উল্টা পথে চলা আমি নিজের জন্য, আমার নিজে কোনোভাবে আমি এটা পছন্দ করি না। বরং আমিও চাই তোমাদেরকে আমি যা বলছি তা আমিও পালন করতে চাই, আমিও মানতে চাই। তোমাদেরকে যেমন 5 ওয়াক্ত বলছি, আমার জন্য 5 ওয়াক্ত। তোমাদেরকে যেমন হারাম ছাড়তে বলছি, আমার জন্য হারাম ছাড়তে হবে। তোমাদেরকে যেমন আল্লাহর গোলামি করতে বলছি, আমাকেও আল্লাহর গোলামি করতে হবে। বাকি তোমাদেরকে তাইলে কেন বলছি? জাতি, আমি শুধু আমার সাধ্য দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, সংশোধন চাচ্ছি। কেউ নিজেকে চালাক মনে করেন না, আমিও না, আপনিও না। দুনিয়া কামাই করার বুদ্ধি সবার কাছে আছে। ভাত মাছ চাল ডাল টাইলস এগুলো সবাই চিনে। আব্বা, খুব আশ্চর্য কিছু না। শুধু শুধু আত্ম অহমিকায় ঢুকবেন না। বাড়ি করছেন, বিল্ডিং করছেন, সোফা আছে, খাট লাগাইছেন, টাইলস লাগাইছেন, এটি কোনো আশ্চর্য কিছু না। এটি চেনে না বা বুঝে না এমন কোনো বদিল্লাও নাই, এমন কোনো মূর্খও নাই। মূর্খ একবারে গণ্ড মূর্খ এগুলা চেনে। দুনিয়া একটা ফালতু জিনিস, এটা সবাই বোঝে। এত ফালতু জিনিসের জন্য এত দামি হায়াত পুরা শেষ করে ফেলতে হবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। এত বোকামি ছাড়া কিছু না। আখিরাত দরকার, পরিবর্তন চাই। আর পরিবর্তন এটাই মূল মাকসাদ। এই জুমার বয়ান মাকসাদ আখিরাত। মসজিদের ইমাম সাহেব বলুক আর আমি বলি, আর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা বলুক, ফিকির একটাই, আখিরাত। বলেন কি? সবাই বলেন, বলেন, বলেন। জোয়ান ভাই আপনারা বলেন। দোস্ত এই শব্দ মুখস্থ করে। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না। আব্বা, মুসলমান হওয়ার পরে যার অনুভূতিতে চলতে ফিরতে 24 ঘন্টায়, 100 ঘন্টায়, 1 সপ্তাহে, 3 দিনে, 1 দিনে, 10 দিনে, আহারে আব্বা, একবারও যার আখিরাত মনে পড়ে না, রবের সাথে যার সুতা ছিঁড়ে গেছে, মালিকের সাথে যার বাঁধন ছিঁড়ে গেছে, সে আর মানুষ থাকে না। পরে মানুষ বলে না, জীবন যার কাছে একটাই অর্থ যে আমার যা চাহিদা তা পূরণ হলেই চলবে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, উচিত না অনুচিত, আমি এত কিছু বুঝি না, আমার চাহিদা পূরণ হলেই চলবে, এটা যার জীবনের অর্থ, আল্লাহর কসম তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। এটা জানোয়ারের ধর্ম, এটা কোরআনে আছে। এটা পশুর ধর্ম, চতুষ্পদ জন্তুর ধর্ম এটা, যে সে বুঝে তার চাহিদা পূরণ।
এজন্য জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ। আমার চাহিদা পূরণ হলেই চলবে। আমি নারী দেখব, সোজা কথা, আমার লজ্জাস্থানের চাহিদা। এবার আমি মোবাইলে পারি, নর্তকী পারি, উলঙ্গ ছবি পারি, জিনার দৃশ্য পারি, টেলিভিশনে হোক, সিনেমাতে হোক, নাটকে হোক, রাস্তাতে হোক, বাজারে গিয়া হোক, মার্কেটে গিয়া হোক, রেস্তোরাঁয় গিয়া হোক, যেখানে পারি আমার নারী দেখার চাহিদা আমার দেখতে হবে, সোজা কথা। একে কি দেখা আমার হালাল না হারাম, একে দেখা আমার জন্য জায়েজ না না জায়েজ, এত কিছু আমার দরকার নাই। আমি তো জানোয়ার। আমি তো ইনসান না। ইনসান হলে না আমি পার্থক্য বুঝতাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। জীবন, আবারও বললাম, জীবনের অর্থ যার কাছে চাহিদা পুরো। 12 লাখ টাকা দরকার, আমার টাকা দরকার 12 লাখ, সোজা কথা। অতএব আমার এটা লাগবে, অতএব 6 লাখ টাকা জমি বেচে নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, আমার টাকা মিল হয়েছে। বলে ভাই একটা তো হালাল একটা তো হারাম। আরে তো সব কানে হুজুররা বেজাল করেন, চলেন থেকে প্রত্যেক কিছুতে নাক গলান নিয়ে। আপনারা তো কথা জিজ্ঞাসা দরকার, আমার চাহিদা পূরণ হলো আমার মাকসাদ। এই স্বভাব জানোয়ারের স্বভাব, চতুষ্প জন্তুর স্বভাব। ইনসান তাকে বলে যে বোঝে, যার উপলব্ধি আছে, আকলে তাম মানুষ বলে তাকে, যাকে আল্লাহ তাআলা পূর্ণ আকল, আকলে তাম দিয়েছেন, পূর্ণ আকল দিয়েছেন, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা বোধ দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ কিছু না কিছু আকল দিয়েছেন, কিন্তু সর্বাধিক পূর্ণ আকল আল্লাহ দিয়েছেন কাকে? মানুষকে। মানুষ এই মোবাইল যারা হাতে ধরে রাখছেন, মোবাইল আপনারা নামাইয়া আমার কথা এমনি তাকাইয়া শুনে, আমি বললাম ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কাউরে দেখানোর জন্য পরে ইডি থুইয়া দেন, হেবটার দরকার হলে হেবটা পরে শুনুন, নাহলে উনি আইসে না। কথা বুঝেন নাই? মহিলা যদি জিজ্ঞা বলে আমি শুনলাম, বলে তোমার কাছে ভালো হইয়া চলতে, সোজা হয়ে যাইতে, সোজা পর্দা পুশিদা করতে, আল্লাহ খুদা মানতে, শেষ কথা শেষ। আর কি আপনি শুনুন, আপনার কলিজায় আল্লাহর ভয় আসলে পুরা ফ্যামিলির উপরে ইনশাআল্লাহ আসর পড়বে। আপনার হাঁটতেও এটার প্রভাব পড়বে, চলতেও এটার প্রভাব। হৃদয় যদি আপনার নড়ে, ইনশাআল্লাহ এটা নিয়মে, এটাই নিয়ম। আপনার হৃদয় নড়লে আশপাশও নড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য আমি বললাম আলহামদুলিল্লাহ, বাইতুস সালাম জামে মসজিদের আজকের মাহফিল, এই মাহফিল আমাদের মাহফিল। আমি এই মহল্লার ছেলে, এখন আপনাদের মহল্লায় থাকি, আমি আপনাদের, আমরাও আপনাদের, আপনারাও আমার, মিলেমিশে আমরা থাকি। আমাদের নওজোয়ান তোমরা, আমরা কারো বড় ভাই, বয়সে যদি আমাদের ছোট হয়, সমবয়সী অথবা আমাদের বাবা দাদা, প্রত্যেকের পরিবর্তন, প্রত্যেকের আখিরাত। খোদার কসম, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম এলেম যৎকিঞ্চিত দিয়েছেন, কোরআন সুন্নাহর এলেম আল্লাহ যাকে যেটুক দিয়েছেন, ওই এলেমের প্রথম দাবি আল্লাহর বান্দাদের আখিরাতের পরিবর্তন, প্রথম ফিকির। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আমি আল্লাহ যাকে এলেম দিছি, দ্বীনের বুঝ দিছি, এর দ্বারা আমি কি চাই? ওই বান্দার দ্বারা আল্লাহ বলে আমি তার দ্বারা চাই সে তার কওমকে, তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার জনগোষ্ঠীকে আমি আল্লাহর ভয় দেখাবে, যেন তারা আমাকে ভয় করতে পারে, আখিরাতকে ভয় করতে পারে, জাহান্নামকে ভয় করতে পারে। আল্লাহ তাআলা ইলমের মাকসাদ বলছে, কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। আমারও একটা ভালো চাকরি হবে, না না এতটুকু, আমারও বিবি বাচ্চা নিয়ে সমাজে একটা সম্মানজনক পজিশনে ঘরবাড়ি করে থাকতে পারবো, এতটুকু। উম্মতের ফিকির, মানুষের পরিবর্তন কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দেখাই। একজন পিতা তার পুত্রকে কেমনে বলছে, একজন পুত্র তার পিতার জন্য কি পরিমাণ চাইছে।
ছোট্ট দুইটা উদাহরণ বলবো। একজন পিতা নূহ আলাইহিস সালাম, ওনার ছেলের নাম কেনান, কাফের। এই ছেলেটা ইমানের জন্য, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, খোদার কসম আব্বা, এই বাপ নূহ আলাইহিস সালাম কি পরিমাণ ছটফট করছে, মহান আল্লাহ তাআলা পুরাটা ঘটনা কোরআনে উল্লেখ করছে। যে তোমরা দেখো পৃথিবীবাসী, এক বাবা তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি করছে, কি করছে। 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, 950 বছর ধরে আল্লাহর কথা বলতে বলতে ক্লান্ত এক নবী নূহ আলাইহিস সালাম, 950 বছর কানতে কানতে উম্মতের জন্য চোখের পানি যার শেষ, এমন এক নবী নূহ আলাইহিস সালাম। 950 বছর হাজার হাজার বার, শত শতবার যিনি আহত হয়ে, রক্তাক্ত হয়ে, বেহুশ হয়ে রাস্তার পাশে ডাস্টবিনের ময়লার সাথে যাকে ফেলে রাখতো ওনার জাতি, সেই মানুষটার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছরে রক্ত মাখা দেহ, বেহুশ, মুছে প্রতিবার নিজের কওমের জন্য হেদায়েত কামনা করছেন যেই নবী, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছর আব্বা, 1-2 দিন না, খামখেয়ালি কথা না। এই 950 বছর পরেও আল্লাহ যখন বলে দিছে আর লাগবে না, আর কাউকে তুমি বলো না, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন আর বলবে না। আল্লাহ বলছেন নূহ এবার নৌকা বানাও, আমি তুফান দেব, তুমি আর কাউকে বলো না। ফালা তাবতাইস, আর মন খারাপ করো না, যা হইছে হইছে, এবার আমি আল্লাহ তাআলার আযাব আসবে। তো তখন বাকি কওমের ব্যাপারে উনাকে আল্লাহ নিষেধ করে দিছে, আর কারো ইমানের ব্যাপারে তুমি কোনো চেষ্টা করবা না, তোমার কাজ শেষ, আমি আল্লাহ আযাব দেব, শুধু তোমার অনুগত লোকগুলাকে নিয়ে তুমি নৌকায় ওঠো। কিন্তু ওই মুহূর্তে বাপ খোদার কসম, কোরআনে লিখছে, সূরা হুদের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, এই সময়ে শেষ। আল্লাহ তো বলছে আর বলবা না, তবুও তিনি ওনার শেষ এই ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, যে ছেলেটা কালেমা পড়ে নাই, ওনার চোখের সামনে দেখতেছে, বাহিরে এখনো দাঁড়িয়ে আছে, উনি তখনও তাকে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার প্রিয় সন্তান, আব্বা শেষবারের মতো আমি বাপ তোকে ডাকছি, আব্বা তুই আমাদের সাথে উঠে পড়, তুই বেঈমান, মুশরিক, নাফরমানদের সঙ্গী হইও না। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আয় না বাপ, আমাদের সাথে উঠে আয়। শেষবারের মতো সন্তান, আমি বাপ কেমনে ভুলতে পারি তোর জাহান্নাম, আমি কেমনে মেনে নিব আমার সন্তান জাহান্নামী হবে। আয় না বাপ। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা নাফরমান বলল, আব্বা আমি পাহাড়ে আশ্রয় নেব, পানির থেকে বেঁচে যাব। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। নূহ আলাইহিস সালাম বললেন, বাপ আজকে এই তুফান থেকে আল্লাহ না বাঁচাইলে কায়নাতের কেউ বাঁচাইতে পারবে না, কেউ না বাপ। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে একটা লম্বা ঢেউ এসে ছেলেটাকে ধাক্কা মারলো, ছেলেটা পানির মধ্যে ডুবে যাচ্ছিল। নূহ আলাইহিস সালাম যখন বুঝছে আর বাঁচবে না, তখনও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যে ছেলেটা, ওইটা আমার বংশ, আমার পরিবার, আমার রক্ত, আমার কলিজার টুকরা সন্তান, আমি কেমনে মেনে নিব মাওলা? অনন্তকালের জাহান্নামে সে জ্বলবে মাওলা, আমি এটা কেমনে মেনে নেই? দেখেন না কিছু করা যায় কিনা, ও তো আমার ছেলে। আল্লাহ বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, না নূহ, এটা তোমার ছেলে নয়, এটা বেআমল নাফরমান সন্তান,
সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানি, তোমার নাফরমানি করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যার ব্যাপারে তোমার পূর্ণ কোনো জ্ঞান নাই তার ব্যাপারে আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত নামাও। এরপরে আল্লাহ নূহ নবীকে ধমক দিছে, ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ সাবধান, তুমি কিন্তু আমার নবী, তুমি মূর্খদের মতো কাজ করো না। বেঈমানের জন্য হাত উঠাইলা কেমনে? তুমি না আমার নবী, তুমি জানো না আমি আল্লাহ তাআলা মুশরিকের জন্য দোয়া কবুল করি না? তুমি কি জানো না আমি বেঈমানের জন্য দোয়া কবুল করি না? কেমনে হাত উঠাইলা? এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বেখেয়াল হয়ে গেছে, আল্লাহ সন্তানের ভালোবাসায় সন্তানের জাহান্নামের আগুনে জ্বলবে এই ভয়ে মাওলা, এই অস্থিরতায় দুনিয়ার জন্য তো না। সন্তান আমার খানায় কষ্ট পাবে, বাড়িতে কষ্ট পাবে, এর জন্য না মাওলা। ছেলেটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে এই অস্থিরতায় আমি ভুলে গেছিলাম, আমি হাত তুলে ফেলছি। আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হ্যাঁ, এক বাবার মূল ফিকির এটা। আপনারা বুঝলেন না? আপনারা বুঝলেন বাড়ি, বিল্ডিং, দালান, ঘর বাড়ি, বাজার, সদাই, বিয়ে শাদী না রে আব্বা, ওটা তো ও করতে পারবে, এতিম বাচ্চাও তো এগুলা করতে পারে। জন্মসূত্রে যে বাপ হারাইছে সেও তো দুনিয়া সাজাই নিতে পারে। জন্মের পরে যে বাবাকে দেখে নাই সেও তো দুনিয়া সাজাই নিতে পারে, বিয়ে করতে পারে, বিল্ডিং করতে পারে, চাকরি করতে পারে। এই হলো এক বাবা তার পুত্রের জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে কি ফোর্সবান ফিকির করছে। এবার শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নাম জানি কিনা বলেন না? উনি হলেন পুত্র, এবার উনার আব্বা। এবার ফুত কি করে বাপের লেগে দেখে। এতক্ষণ তো কইলাম বাপ করছি কার জন্য? ছেলের জন্য। এখন ফুতে কি কয় বাপের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কি পরিমাণ কথা বলছে, এই মূর্তি পূজা থেকে বাঁচাইবার জন্য। আজর কি কোরআনে আল্লাহ সেটা উল্লেখ করছে, সেটা উল্লেখ করছে। এ আপনি শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম ছেলে তার বাবা আজরকে বুঝাচ্ছে, আব্বা, হে আমার বাবা। ইয়া আবাতি, এটা হলো হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আব্বাকে ডাক দেয় আরবিতে। হে প্রিয় আব্বা, হে কলিজার টুকরা বাপ আমার, হে পরম শ্রদ্ধেয় বাপ আমার, আপনি কোন মূর্তির পূজা করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না, ওয়ালা ইউবসিরু, যে কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে এক বিন্দু কোনো উপকার কারো করতে পারে না। এটা কি? একবার করলো, আবার বলতেছে পরের আয়াত, ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আবার বলতেছে, হে আমার আব্বা, একই শব্দ, হে প্রিয় আব্বা, আমার কাছে আল্লাহ আসমানি এমন ইলম দিছে, আখিরাতের ইলম, যেটা আপনার কাছে নাই আব্বা। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখায় দেব। আবার বলতেছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার আব্বা, কলিজার টুকরা বাপ আমার, কোনোভাবেই আব্বা শয়তানের গোলামি করবেন না, শয়তানের গোলামি কইরেন না রে বাপ। কেন? নিশ্চয়ই শয়তান আমার আল্লাহর প্রতি প্রচন্ড পরিমাণ অবাধ্যতা পোষণকারী। আবার বলতেছে, ইয়া আবাতি
ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা আমার বড় বেশি ভয় হয় বাপ, আপনি যদি ঈমান ছাড়া কালেমা ছাড়া কবরে চলে যান, আমার আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর আপনি তখন জাহান্নামে শয়তানের বন্ধু হয়ে যাবেন। তাফসীরের মধ্যে লিখছে যে হে পৃথিবীবাসী, দেখো একজন সন্তান 4টা বাক্য বলছে, 4বারই বলছে হে আব্বা, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, আমি আপনার পরিবর্তন চাই, পরিবর্তন চাই, আখিরাত চাই, আখিরাত চাই, আখিরাত চাই। আব্বা আমি জমির হিসাব চাচ্ছি না, আমি বাড়ির হিসাব চাইতেছি না, আমি খাট পালঙের হিসাব চাই না, আব্বা আমার ওয়ারিসি সম্পত্তি চাই না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। বাপ বাঁচেন, বাঁচেন, বাঁচেন। এই হলো ইমানদারের ফিকির। এবার আপনারা, আমি, আপনি সবাই যার যার জিম্মাদারির উপরে ইনসাফ করেন। আপনি বলেন, আপনি যদি সন্তান হন, আপনার বাবার জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি যদি বাবা হন, আপনার পরিবারস্থ সন্তান, স্ত্রী পরিজনের জন্য, তাদের ঈমান আমল আখিরাতের জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি হিসাব মিলান। আর যদি বলেন মক্কার কাফের কুরাইশদের মতো যে হুজুর, কোরআন শরীফে আছে সমস্ত অবিশ্বাসী মুশরিক বেঈমানদের একটা বড় আপত্তি ছিল, তারা আখিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করত। এই জন্য নবীজিকে আখিরাতের ব্যাপারে ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত, তারা সন্দেহ করত। এটাও যদি আপনাদের কারো থাকে তো সেটা বলে যে না হুজুর বলেন তো ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় না আখিরাত হবে। এমন কি মনে হয় এখানে? দোস্ত নওজোয়ান ভাই, তোমরা বলো ভাই, এমন মনে হয়? এখানে এবার দেখেন আমার আয়াতগুলো দেখেন, এই আয়াতগুলোর মধ্যে এই কথাটাই আছে। আল্লাহ তাআলা বলতেছেন 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম সূরা সেজদা। সেজদা আর কি, এই যে সেজদা দেই আমরা, নামাজের সেজদা, ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিন কপালে রাখা, এটাকে সেজদা বলে। এই সূরার নাম সেজদা। মনে রাখবেন বাপ, প্রকৃত অর্থে এটা সবসময় মনে রাখবেন, ছেলেরা বাবারাও সবাই, পর্দার আড়ালের মা বোন। মূলত এই কপাল একেবারে সহজ কথা হলো ইনসাফের যাতে যদি কেউ চিন্তা করে, তো যদি কেউ সামান্য ন্যূনতম বিবেক দিয়া ভাবেন, বুঝবেন যে হাত, চোখ, নাক, কান, জিহ্বা, ঠোঁট, আমাদের পাও, আমাদের মেধা, আমাদের অন্তর, এই সব কিছু খাটাইয়া আমরা দুনিয়াতে হাজারো আইটেমের উপার্জন করি। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কৃষি, পড়া লেখা, যে যা দুনিয়া সাজাচ্ছি, তো এগুলোর জন্য এই সব অঙ্গ শরীরের ব্যবহার হয়, কোনো না কোনো অঙ্গ। কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই কপালটা, এই কপাল, এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না। এটা দিয়ে কিছু ধাক্কায়ও না, এটা দিয়ে কিছু টানেও না, এটা দিয়ে কিছু আলগায়ও না, এটা দিয়ে কিছু নামায়ও না। মানে কপাল দিয়া কোনো কাজ হয় না, দুনিয়াবি কোনো কাজ হয় না। তাহলে কেউ যদি বিবেক থাকে, সে যদি জিজ্ঞেস করে আল্লাহ তাহলে এই কপালটা আপনি কেন বানাইলেন, যেটা দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, ধাক্কা দেওয়া যায় না, আগানো যায় না, পিচ্চানো যায় না, দুনিয়ার কোনো উপার্জনের কামে কপাল তো লাগে না, এটা দিলেন কেন? খোদার কসম, আরশ আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ সারা দেহের অঙ্গ তোমার উপার্জনের জন্য যদিও দিছি, কপাল শুধুই আমাকে সেজদার জন্য দিছি। আমি চেয়েছিলাম কপালটা শুধু আমারে দিন, আমি সেজদা চাইছিলাম বান্দা। অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ, ওই মানুষ অসভ্য মানুষ, ওই মানুষ নামের কলঙ্ক যার কপালে সেজদা নেই। তুমি মুসলিম নামের কলঙ্ক, তুমি আল্লাহকে অপমান করলা, তুমি নবীকে অপমান করলা, তুমি মাকে অপমান করলা, তুমি বাবাকে অপমান করলা। যে নামাজ পড়ে, যে সেজদা দেয়, ওই বদনসিব। এজন্য কপাল মন্দ কার? সেজদা নাই যা। বলেন কপাল মন্দ কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসম আল্লাহ, মূলত ওই ব্যক্তির কপাল মন্দ
যেই ব্যক্তির কপালে সেজদা নেই। নাই তো ব্যবসায় লস খাওয়া, টাকা মাইর খাওয়া, পয়সা হারাইয়া যাওয়া, আপনার 2-4 লাখ টাকা ধরা খাইয়া যাওয়া, এটা কপালের দোষ না। আপনি কইলেন আমার কপাল খারাপ, কি হইছে? আমি একের জায়গা 2 লাখ টাকা মাইর খাইছি। আপনি ব্যাক কল দেখে মাইর খাইছেন, আপনি কপালে কিচ্ছু হইছে না। আপনার বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন, আপনি বাটপারের লগে ব্যবসা করছেন, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোনো লসের কারণ কপাল খারাপ এই জন্য না, তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পড়ে বইছে, মাল 2 নম্বর পড়ে গেছে, এটা তো হলো এটার সমস্যা। কপালের কি সমস্যা? কপাল খারাপ তার, সেজদা নাই যা। এজন্য সেজদাবিহীন যুবক, সেজদাবিহীন কিশোর, সেজদাবিহীন মুসলমান, সেজদাবিহীন নারী, তুমি মন্দ কপাল, দুর্ভাগা, বদনসিব, 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 তোর কপাল নাই, তোর কোনো কপাল নাই। ভাতে খাও, তুমি পয়সাই কামাই করো, তুমি ঘুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা। এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে। দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়। অতএব এটা জরুরি। কেন নামাজ পড়বেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমনে সালাক, আমরা বেকুব, হ্যাঁ? আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আমনে ভাত খাইয়া বড় হয়েছেন, আমরা বেককল। শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ দিলে পড়িলে 1 সপ্তাহের নামাজ হয়ে যায়। আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন, আমরা বুঝলাম না কেন? এই বলেন না কেন? কোন বাটপারে বলছে এটা বলেন? কোন হুজুর তো দূরে থাক, কোন বাটপারে বলছে কিনা আপনারে যে হে মুসলমানের বাচ্চা, শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে আর 1 সপ্তাহ নামাজ পড়তে হয় না? এটা কোন সিটারে বলছে আপনি? মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো জুমার নামাজ কি আলগা নামাজ? শুক্রবারে নামাজ 6 ওয়াক্ত। তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো শনিবারে কয় ওয়াক্ত? তো রবিবারে কয় ওয়াক্ত? তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? তো আপনি এটা আলগা করলেন কেন? কোরআন শরীফের এটা মনে করেন আপনি এই পুরা কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না, এরকম 2টা আয়াত আপনি এনতে সরাইলাম। হ্যাঁ, অনুমতি আছে? তো তাহলে আপনি এটা কেমনে, আপনি এই ভাগ করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে 5 ওয়াক্ত, আমি বুদ্ধিমান আমি পড়ি 1 ওয়াক্ত? বলেন আব্বা, বলেন। ফজরের নামাজ কেন পড়বেন? ফজরের নামাজের সময় মহান আল্লাহ তাআলা ভোরবেলা যে ঘুম থেকে জাগায়, সেটা কি আল্লাহ জাগায় না? রাত্রিবেলা ঘুম পাড়ায়, তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না? বিষয়টা কি? আমার কিশোর ভাই, যুবক ভাই, আমি হাত জোড় করে অনুরোধ, প্রিয় ভাই আমার, সন্তান আমার, বন্ধু আমার, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ঈমান আর নিফাকের পার্থক্য, মুমিন না মুনাফিকের পার্থক্য। ফজরের নামাজ আজিমুশান নামাজ। ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কোটি ফেরেশতা থাকে সবাই ফজরের নামাজ পড়ে। সারা দিন যত ফেরেশতা জমিনে থাকবে, খোদার কসম হাদিসে আছে, তারা ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেশতা লানত দেয়, ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লানত দেয়। ফেরেশতা তাকে লানত দিতে দিতে যায়, তোর উপরে আল্লাহর লানত করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খামখেয়ালি করেন না, খামখেয়ালি। হুজুর ইজ্ঞা বালাই কইছে, উনি খারাপ কইছে, উনার ওয়াজে লোক হইছে, উনার ওয়াজে লোক হইছে না, উনার ওয়াজটা সাপসে বালা, উনার ওয়াজ সাপসে না বালা, মানে এত সাবা সাবি নেই, কন্যা কন্যা খেলা লাগছে। এটা বিষয়টা কি নয়, লৌকিকতা না, প্রদর্শনী না, আখেরাত। আখেরাত যার কথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই, আপনার আখেরাত দরকার। আমাদের কি দরকার বলেন না? আখেরাত। পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে, না চিনলেও আখেরাতে কি দিতে হবে?
হিসাব দিতে হবে, হিসাব দিতে। একটা একটা গুনাহ ছাড়েন, একটা একটা গুনাহ। এই বাবা, একটা একটা গুনাহ ছাড়েন। আমিও আপনিও, আমিও আপনিও। নারীর ছবি দেখো না বাবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা। নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তি, ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা, ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম, হারাম সম্পর্ক। আল্লাহর কসম, খোদার কসম বলছি, আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে, রবের ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব, আমি তারে আখিরাতেও বেইজ্জতি। এটা আল্লাহর ওয়াদা, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও অপমান করব, আমি তোকে আখিরাতেও, তোর দুনিয়াও জাহান্নাম বানায় দেবো, তোর আখিরাতেও জাহান্নাম বানায় দেবো। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া, এই যে দুনিয়া, এটা বুঝছেন নি আরবিরা? কথা বুঝেন নাই? ফিদ দুনিয়া এই কথাটা বুঝছেন নি? দুনিয়া যে এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, আর অশ্লীলতা বলাই হয় আযিনা ওমা আশবাহুহু, অর্থাৎ ব্যভিচার, জিনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়। নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক, এবার চোখে দেখেন, কানে শোনেন, হাতে ছুঁয়ে দেন, সঙ্গে থাকেন, কল্পনায় ভাবেন, কানে আলাপ করেন, হ্যাঁ, রাতের পর রাত জেগে কথা বলেন, উলঙ্গ ছবি দেখেন, নর্তকীর নাচ দেখেন, অথবা জিনা করেন, নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করেন, কিংবা যাই করেন, শাহওয়াতের যা, এটা অশ্লীল, এটা অসভ্য, এটা বেহায়াপনা। পৃথিবীর কোন সভ্য সমাজে, মানবতার কোন সমাজে অশ্লীলতাকে, অসভ্যতাকে, নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই। কোনো বেঈমানও বলে নাই, কোনো মুশরিকও বলে নাই, কোনো ইহুদির বাচ্চাও বলে নাই, কোনো খ্রিস্টানের বাচ্চাও বলে নাই। নগ্নতা নগ্নতাই, অসভ্যতা অসভ্যতাই। অতএব আজকের এই ছেলে মেয়েরা, বেপর্দা ছেলে মেয়েরা যত অত্যাধুনিক পোশাকে পড়ুক, যত অত্যাধুনিক ফ্যাশনই করুক, যত রঙে ঢঙ্গে নাচুক না, ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে। এটা আপনি ভদ্রতার যত রঙই লাগান, তো এটা সবটা অসভ্যতার রঙই, দুর্গন্ধ, পায়খানা বাড়বেই, দুর্গন্ধ বাড়বেই। ডিজাইন বানায়েন না, ডিজাইন করলে হবে। হ্যাঁ, অতএব কোনোভাবে এটা করা যাবে না। একটা যুবক ভাই, তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি, তোমার আখলাক তোমার জীবনের মূল পুঁজি। একটা নারীর কাছে হেরে গেলা, লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেলা, আহা, এর চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না। আমি একটা পুরুষ বেটা, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে দেশ গড়বে, আমার হাতে জাতি গড়বে, আমার হাতে সংসার গড়বে, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে আমার সন্তান গড়বে, আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উড়বে। সে কেন নারীর কাছে হেরে যাবে? জীবন মানে শুধু ছবি, জীবন মানে শুধু একটা বেডি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা। অপদার্থ বেটা, আকামলা কোথাকার বেটা। জীবনের কোনো অর্থই তো জানে নাই বেটা, জীবনের কোনো উদ্দেশ্যই তো চিনে না। নারীর চাহিদা, নারীর প্রয়োজন, এ তো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব, এটা আমার ওয়াদা। ওয়াদা। এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো, তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না। কথা বলেন না কেন? আমি কোনো মা বাবার সন্তান না, তাহলে এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আমি। আপনি কোনো মা বাবার সন্তান না, তা আপনারা কোনো মা বাবার সন্তান না, তো স্বামী স্ত্রী, নারী পুরুষের এই মেলামেশা, হালাল পবিত্র চাহিদা পূরণ, এর বরকতেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন। এভাবেই আগামী কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি অনুরোধ করছি আমার যুবক ভাই, আখলাকের হেফাজত কর,
আখলাকের হেফাজত। গান বাদ্যের আড্ডা, গায়িকা নায়িকার আড্ডায়, মোবাইলের মাধ্যমে হোক, কোনো গানের আড্ডা, কোনো নর্তকীর আড্ডা, কোনো ছবির আড্ডা, কোনো নৃত্যের আড্ডা, কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করো, অংশগ্রহণ করো, অংশগ্রহণ করো। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন। গান শোনা প্রকাশ্য পাপ। তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি, কুফরি, খোদার কসম এটা কুফরি। তিনি বলছেন, কোরআনে আল্লাহ বলছে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের আসর যারা জমায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আযাব আমি নির্ধারণ করেছি। এজন্য ধর্মের নামে, এজন্য ভক্তির নামে, মাজারের নামে, ব্যক্তির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, মুর্শিদের নামে, অধর্মের নামে, সিনেমার নামে, নাটকের নামে, নায়ক নায়িকার প্রেমের নামে, ভালোবাসার নামে, যে কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে, গান গাইলে, ভক্তিমূলক হোক আর অভক্তিমূলক, হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাঁশি বাজায়। কোরআন শরীফ আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। বাদ্যযন্ত্র বাজলেই আল্লাহ বলছে এটা শয়তানের আওয়াজ, এটা শয়তানের আওয়াজ। আপনি এটা মারফতি কোন আর যে ফতি কর, আপনি কি করবেন আপনি বুঝেন। আমার কথা যদি বুঝে না ধরে বলে এটা আরো হুজুরে তো আপনি যেটা বুঝে ধরে আমি সেটা ধরে, আমারটা আমি বলছি, আমি জানি যে দূর, আমার ফুজি যে দূর, আমি বলছি এত ভালোটা আপনি বললাম, কিন্তু আমারটা আমি বললাম। কোন মুসলমান, কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারে। আল্লাহ নবী, ওই আমার আগে মাওলানা হুসাইন ভাই এটা বলতে চাইছে, আল্লাহ নবী বলছে আমার উম্মত যখন শেষ জামানায় গানে আসক্ত হবে, নৃত্যে আসক্ত হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, হালাল পানির মতো মদ পান করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। আল্লাহ নবী বলেন আমার উম্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, চেহারা বিকৃত করে। কোনো দিন রাত গভীরে এই নাফরমান এমন হতে পারে, আল্লাহ মাফ করে দেন, কোনো দিন রাত গভীরে শুইবার পরে ঘুম থেকে, গানের আসর থেকে, বাদ্যের আসরে, মদের আসরে, জুয়ার আসরে। প্রিয় ভাই আমার, আল্লাহর কসম মুহাম্মদ আরবি 1450 বছরে মিথ্যা বলে নাই। এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনোদিন অচিরেই শেষ জামানায় আমার উম্মতের চেহারা এই গান, বাদ্য, মদ, নেশা, জুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে। কোনো দিন হয়তো দেখবে সে, কোনো এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। কোনোভাবেই না, কোনোভাবেই না। অতএব কোনোভাবেই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের নিজেদেরকে, বয়স্ক মানুষ চা দোকানে বসা চা খাইতেন গেছেন, টেলিভিশন দেখেন কেন? চা না খাইবেন আপনি? নর্তকী দেখেন কেন? গায়িকার নাচ দেখেন কেন? 60 বছর বয়স এখনো লজ্জা হয় না? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? মাতবুরি করেন, আপনি 3 জন বিদেশ, বিল্ডিং করে লাইছেন, বাজার সদাই ঠিক মতো চলতেছে, খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই। তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই, কবরে না অসুবিধা। আপনার বুঝি কইছে খাইয়া দাইয়া অসুবিধা হইব। খাইয়া দাই আর কয় টাকা? ফাঙ্গাস তেলাপিয়া দামে কত? অসুবিধা কি তো হইতো? এই বাজার সদাই চলার জন্য তো ফুতে একজন বিদেশ গেলে চলে। বিল্ডিং এ কেনার কয় টাকা খরচ? দুনিয়ার অসুবিধা তো বলে নাই, অসুবিধা তো হবে কবরে, অসুবিধা তো হবে আখিরাতে। সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা। আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে, আগামী দিনের আখিরাতের অসুবিধা তো শেষ হবে না। শেষ হবে না রে বাপ, শেষ হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মদ জুয়ার আসক্তি থেকে
আমার মহল্লার যুবক ভাই, বাঁচো ভাই, মদের নেশা থেকে বাঁচো, জুয়ার নেশা থেকে বাঁচো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাংঘাতিক হাদিস বলি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সবাই শোনেন, শুনতেছেন? খোদার কসম, বিশুদ্ধ হাদিস, আমার কাছে নির্ভরযোগ্য তাফসীর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, কেউ যখন জিনা করে এবং মদ পান করে, দেখবেন, মনে রাখবেন, নারী, হ্যাঁ, মদ, এরপরে গান বাদ্য, এই তিন জিনিস এক ক্ষতি আনে। এটা একই দাগে, এক ক্ষতি আনে তিন দাগ। এক দাগে নারী, আরেকটা হলো আপনার মদ, নেশা, আর হলো গান। যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে, সেখানে নারীও আছে। যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে, গানের ব্যবস্থা আছে। যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে, সেখানে আপনার কি গান বাদ্য আছে। আর এই তিনটা একই ক্ষতি আনে তিন দাগ। বুঝছেন নি হিসাবটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনা করে এবং মদ পান করে, তো আল্লাহ তার কলিজা থেকে ঈমানকে এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে। মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তার কলিজা থেকে ঈমান এভাবে বের করে ফেলে। আর যদি ওই অবস্থায় মৃত্যু হয়, তো তোমার মৃত্যু কি হবে? তুমি কবরে গেলে বুঝবা, তুমি হাসরে গেলে বুঝবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত, আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক। মদে আসক্ত ব্যক্তি, জুয়া খেলে যারা, জুয়া, মোবাইলে জুয়া হোক, বাহিরে জুয়া হোক, অথবা এই বেট বাজি ধইরা বিভিন্ন রকম খেলে, কোথায় জুয়া এখানে ধরে, খেলে ওইখানে আপনার, অর্থাৎ কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, খেলে বেঈমানে, আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে, বেট ধরে, আর বাজি ধরে। অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে, মোবাইলে। বাবারা জানেও না, বাবা জানেও না, এবার টাকা টাকা দেয়, ওনার টাকা দিয়ে এমবি ঢুকায়, ওনার টাকা দিয়ে। আহা বাবা, এত খামখেয়ালি, এত মস্কারি হাসরের ময়দানে টিকবে। আমি বুঝছি না। না বুঝছেন না, আপনি বুঝছেন, আপনি 14 গোষ্ঠী বুঝছেন, আপনি বুঝেন না। আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই কি করে আপনি বুঝেন না? বেনামাজি ছেলে 24 ঘন্টা মোবাইল দিয়া জুনায়েদ বাগদাদির ওয়াজ শুনে। আপনার ছেলে আল্লাহর কোরআনে একটা রাকাত নামাজ পড়ে না, ওই সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে। আপনি বুঝেন না, আপনি চিরা খান, আপনি সহজ কথা বুঝেন, 100 বার বুঝেন। আমারে আপনি 900 বললে, আপনারে আমি 900 বললে হবে না। আখেরাত, আখেরাত ওইখানে কি বলবেন সেটা ভাব, সেটা ভাব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদে যে আসক্ত, জুয়াতে যে আসক্ত, নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি। এক, তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2, এটা বলাও কঠিন হাদিস, নবীজি বলছে মাদকাসক্ত, জুয়ায় আসক্ত এই নাফরমান ধীরে ধীরে ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সে অচিরেই তার আপনজনদের সাথে, চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, বোন, এমন নিকট আত্মীয়, মাহরাম, নিকট আত্মীয় নারীদের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। কি বুঝলেন? আপনি ভাবেন, আপনি ভাবেন, প্রত্যেকটা পাপের কারণে অভিভাবক সমপরিমাণ দায়ী হবে। এই জন্য যে যা পারেন দুনিয়াতেই ভাত তরকারি বেশি করে খাইয়া যান। মন না চাইলেও আরো 2 গা ভাত লন, মন না চাইলেও আরো 2 টুকরা গোস্ত লন। আখিরাত কঠিন হবে,
জাহান্নাম কঠিন হবে আল্লাহ, হাসরের ময়দান বড় কঠিন। অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না, ভুলে গেলেও আখেরাত হবে। হবে কথা বলেন না, হবে আখেরাত, মৃত্যু হবে আমাদের, আখেরাত হবে, বিশ্বাস হয়? এই শেষ কথা। এবার শুধু আমি 5টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আমি আমার কথা এতটুকু বললাম, 2 কথা বললাম। 1 নম্বর কথা হলো, একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত। দ্বিতীয়ত, একজন সন্তানও তার বাবা, তার মা, তার উপরস্থদেরও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এটার দলিল দিছি। আর দ্বিতীয়ত বললাম, আমি আপনি আখেরাতকে ভয় করে, কবরকে ভয় করে যাবতীয় গুনাহ আমার এবং আমার পরিবারস্থ সদস্যদের জীবন থেকে দূর করার, সরানোর, বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য ফরজে আইন, বাধ্যতা। এই 2 কথা বুঝাইতে পারলাম কিনা? এবার তর্জমা শুনে। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সেজদার 5টা আয়াত পড়ছি, শুধু অনুবাদ বলছি। 10, 11, 12, 13, 14 এই 5 আয়াত। আল্লাহ বলেন, মক্কার কাফের, মুশরিক, বেঈমান, পাপী, নাফরমানরা অহরহ নবীজিকে বলতো, মুহাম্মদ, আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব, কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে, মাটি সমান করে ফেলবে, মাটি আমাদেরকে মিশায়া ফেলবে, মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে। কিছুদিন পরেই আমাদের হাড্ডি, চামড়া, গোশত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না, পাওয়া যাবে। মনে করেন 500 বছর আগে এখানে আপনার কবর ছিল, এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক, ওই জায়গা নদী হয়ে গেছে, খাল হয়ে গেছে। তাহলে লাশ তো দূরে থাক, কবর তো দূরে থাক, মাটিও তো নাই। তো তারা বলতো, মুহাম্মদ, সেই রকম আমাদেরকে, যারা মাটির সাথে এভাবে হারিয়ে যাব, মিশে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে কিয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? পাইব কই? আড্ডি কই, চামড়া কই, গোশত কই, রক্ত কই? যুক্তি দেখায় কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। মানে আল্লাহরে বলতেছে, আপনি কেমনে পারবেন? নবীজির মাধ্যমে জানতে চাইতেছে। আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, আপনি বুঝেন নাই বন্ধু, মূল বিষয় হলো ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে, এটা ওরা বুঝে। আমি আল্লাহ সর্বশক্তিমান, ওরা জানে। যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে, এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয়, তাইলে তো এটা মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে, গুনার হিসাব দিতে হবে, নেক কাজের পুরস্কার নিতে হবে, নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে, চুরি, ডাকাতি, অসভ্যতা, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, যাবতীয় কবিরা গুনাহ বাদ দিতে হবে, আমি আল্লাহর আনুগত্য করতে হবে। মূল বিষয় হলো এইটা তারা চাচ্ছে না, এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে। বুঝেন নাই কথাটা? এই বর্তমান বাংলাদেশেও, সারা পৃথিবীতেও যত কাফের, যত মুশরিক, যত ইহুদি, যত খ্রিস্টান, যত নাস্তিক, যত মুরতাদ, যত আল্লাহদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটা বর্তমান সাথে খাপ খায় না, এটা আধুনিকতার পরিপন্থী, আল্লাহর কসম এগুলা একটাও কোনো কথা না। সবই তারা বোঝে, সব যৌক্তিক, সব আধুনিক, কিন্তু মূল বিষয় হলো মানলেই অসভ্যতা ছাড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে, এটাই তারা চায় না। এটাই হলো মূল কথা। আপনি কলজা খুললে এটাই পাইবেন। ওরা সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে, আল্লাহর বিধান কার্যকর করিলেই জমিন শতভাগ শান্তি হবে, অপরাধ নির্মূল হবে, এটা তারা কলজা দিয়ে বুঝে। এ বুঝে দেখে বিরোধিতা করে, বুঝে দেখে বিরোধিতা করে। অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোনো বুদ্ধি দিলে, আচ্ছা দেখি না, এটা প্রয়োগ করে দেখি। একজনে বল, যে বুদ্ধি দিছে ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো, মাদক কমে যাবে, এই তো দেখি না, বুদ্ধি করছি।
সেদিন আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমি নেট করে দিছি, সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে। অসাধারণ করুন, সেরকম বুদ্ধি। আপনার মাথা পুরাটাই বুদ্ধি, কথা বুঝেন? হ্যাঁ, বুদ্ধি দিছি এই কিছুদিন আগে, এখন একটু কমছে। কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং এর বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট। ঢাকা থেকে শিল্পী আসবে, শিল্পী ব্যান্ডের তালে তালে, বাদ্যের তালে তালে, গেয়ে গেয়ে, নেচে নেচে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে, যুব সমাজকে, তোমরা ধর্ষণ বেবিচার করবা না, ইভটিজিং করবা না। ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে, আমরা এখান থেকে জোনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম। অসাধারণ, অসাধারণ। কুমিল্লা একবার দেখছি পোস্টারিং করছে, মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ফুটবল, ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য। অথচ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে, অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ। আমরা কি চিড়া খাই? আমরা জানি না দুনিয়া কি আছে। তাইলে যেই খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে, উনি নিজেই মদ খান, বেড়াই তো ঘাস খা। অতএব হবে না, হবে না, হবে না। পদ্ধতি একটাই, আল্লাহর কোরআনের বিধান। বলেন আলহামদুলিল্লাহ। জমিনের শান্তির মূল মন্ত্র একটাই, রবের কানুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, দুই জিনিস নিশ্চিত হবে। এক, আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে, এটাও নিশ্চিত হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, এটাও হবে। তুমি মানো বা না মানো, হবে তো? বলেন না হবে তো? মৃত্যুও হবে, আখিরাতও হবে। বলেন কি হবে? কি হবে? আবার বলেন, আবার বলেন। আল্লাহ বলেন এই দুইটা হবেই। এবার আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, হে বন্ধু, সেদিন আখিরাতে আপনি দেখবেন সমস্ত পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, গুনাহগার, পাপী বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে, লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। আর কি করবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আলামিন ভাই আসতেছে, আসতে হবে না, আমার আয়াত শেষ, শুধু অনুবাদ করি আর 2 মিনিট। আপনি আসেন, দ্রুত আসেন। জি, রব্বানা আবসারনা। দেখেন আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে, দোস্ত কথাটা শোনেন, মাথাটা নিয়ে নাফরমান বান্দা আখিরাতে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। এবার নাফরমানের আলাফটা শুনেন, হে কয় কি? আল্লাহরে বলবে, আল্লাহ আজকে আমি হাসরের ময়দানে এসে সব দেখলাম, সব শুনলাম, সব মানলাম, অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান। এবার গেলে একেবারে কথা, পিওর কথা, আমি নেক আমল করব। সুবহানাল্লাহ। কোন কীর্তেন কি সুবহানাল্লাহ? তারে কই নেবেন না? আপনি কয় কিতে কয় কি সুবহানাল্লাহ নি বেড়া? হ্যাঁ, বুঝেন নাই হিসাবটা? আপনার আলাপের ঢং দেখছেন নি? এখন আমারে পাঠান, এখন আমি নিশ্চিত হলাম, এখন আমি আমল করব। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান বান্দা, আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে, জবরদস্তি করে আমি সমস্ত নেক আমল, হেদায়েত, আমি আমার আনুগত্য নিতে পারতাম। পারতো?
আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এখানে এখন যারা বসছেন, এখানে যেটা আসতে পারলেন, তা আপনারা সবাই এশার নামাজে আল্লাহ আমগরে চাইলে ঢুকাইতে পারতো না? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না? মনে করেন সেজদা যে দিতে চায় না, তার ঘাট সাইয়া যদি একটা থাপ্পড় মারে, খিসে একটা কিচ্চা মারে দিল, বাতিজার ফুট কিতা এই না ফরমান, কেন সেজদা দিবি না মালিক? তো এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলছে, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম, আল্লাহর কসম আল্লাহ বলে, কোন নাফরমান বান্দা আমার জমিনে আর কোনোদিন পিঠ সোজা করে, মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত না। কসম খোদার, এটা কোরআনে আল্লাহ বলে, যদি একটি মিথ্যার কারণে আমার ফেরেশতা যদি করে জীবনে একবার ঘাট সাইয়া মারত যদি, তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদণ্ড ভেঙে যেতে। আমি শুধু দয়া করে ছেড়ে দিছি বান্দা। আল্লাহ বলে, আমি চাইলে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, অতএব আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আজ আমার ফয়সালা, আজ আমি হাসরের ময়দানে মাফ করব না বান্দা, আজ আমি বিচার করব, বিচার আজ আমি বিচার করব, আজ আমি তোর মতো নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আর দুনিয়া যাবা না, আজ জাহান্নামে যাবা। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলেন, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ায় থাকতে তুমি আখিরাত ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। সারা জীবনের নাফরমানির বিনিময়ে অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। তোমার পাপের শাস্তি তুমি ভোগ করো। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটুকুই আমার কথা। চলেন আমরা সিদ্ধান্ত নিই, আমরা আল্লাহকে রাজি করি। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই বলো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো দোস্ত, তোমার জন্য তুমি পড়ো, তোমার জন্য তুমি পড়ো, তোমার ভালোর জন্য পড়ো। কোন নাফরমান পাপীকে প্রিয় ভাই পৃথিবী মনে রাখে, পৃথিবী সম্মানের সাথে উচ্চারণ করে, পৃথিবীতে তার নাম স্মরণীয় হয় না। ফেরাউনের নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে, নমরুদের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে, আবু জাহেলের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে, আবু লাহাবের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে। এজন্য নাফরমান কোনদিন পৃথিবীতে প্রিয় হয়ে স্মরণ হয় না, তার নাম স্মরণীয় হয় না। যদি কেউ উচ্চারণ করে তো সে ঘৃণা ভরে করে, ঘৃণা ভরে। এজন্য আমরা প্রত্যেকেই আজকের এই মোবারক মাহফিলে নিজেদের আখিরাতের ফিকিরে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মদ, জুয়া, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে বাঁচার আমি আপনি সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। আপনাদের কাছে আমার এবার আর 5টা মিনিট, একের ঘড়ি ধরা। প্রিয় ভাই মাওলানা বয়ান করবেন, আপনাদের কাছে 5 মিনিট সময়, একেবারে ঘনা। আমার দেরি হয়ে গেছে, আমি আরো আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের এই উপস্থিতির মহব্বত দেখে আমি আসলে বলছি। আমার 5টা মিনিট, হাত জোর করে অনুরোধ। আমি খুব লম্বা কালেকশন করতে জানি না, কিন্তু এই মসজিদটা অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا أإذا ضللنا في الأرض أإنا
আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 ডিসেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি ঝুমুর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই মোতাবারক 23তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকেই নিজেদের হাতে ধরা মোবাইলে কোনো রকম ব্যস্ততা না রেখে আল্লাহর জন্য, নিজের জন্য, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য
প্রত্যেকেই আল্লাহর কথার দিকে, কোরআন সুন্নাহর এই কথাগুলোর দিকে শতভাগ মনোযোগী হন। বাস্তবতা হলো আপনার আমার ভিতরে শতভাগ মনোযোগ না হইলে পরিবর্তন হবে। কোরআনুল কারীমের মূল মাকসাদ জিন্দেগির পরিবর্তন, ইসলামের মূল মাকসাদ জীবনের পরিবর্তন, জীবনটা বদলান, জীবনটা পাল্টান। যদি জীবনের কোনো পরিবর্তন না হয়, তাহলে কোনো বক্তা ভালো বলল, সুর দিল, টান দিল, চিৎকার দিল, হুঙ্কার দিল, এতে কিচ্ছু আসে যায় না। শ্রোতা বেশি হইল কম হইল এতে কিচ্ছু আসে যায় না। মূল বিষয় হলো পরিবর্তন, মূল মাকসাদ। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের আয়াতগুলো কেন নাজিল করলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন, আমি নিজে তোমাদের সামনে ওয়াজ করলাম, ইয়াইজুকুম, আমি আল্লাহই তোমাদের কাছে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন, বিভিন্ন জাতির ঘটনা আমি আল্লাহ তাআলা কোরআনে কেন উল্লেখ করলাম? কেন? ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিমান বিবেকবানদের জন্য যেন সেটা উপদেশ হয়। এজন্য নূহের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, অনুগত অবাধ্য ব্যক্তি জাতির ঘটনা কেন উল্লেখ করলেন? যেন ইবরত, উপদেশ হয়। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি পূর্ববর্তী অনুগত বা অবাধ্য জাতির ঘটনা বলি, আপনি বলেন আমার বান্দাদের কাছে। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে অনুগতের পরিণতি কি হলো, অবাধ্যের পরিণতি কি হলো, আমার জন্য উচিত কি, যেন ভাবে। আল্লাহ তাআলা বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফা'তাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেক সম্পন্নরা তোমরা ভাবো। ভাবো কি করছো, কিছু বুঝছো কিনা, পেছনের এই জাতির ইতিহাস আমার কোরআনের কথার থেকে কিছু অনুধাবন করছো কিনা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, তুমি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নাও, নিয়ে যাও, আমার কথা গিয়ে বলো, ইমানের দাওয়াত দাও। কেন? ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, তার জায়গাতেও আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ বলতেছেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের কাছেও আল্লাহর কামনা, আল্লাহর কথা পৌঁছানোর উদ্দেশ্য উপদেশ গ্রহণ অথবা ভয় করা আল্লাহকে। সেখানে আমাদের কাছে কি ইচ্ছা? এটাই। উপদেশ যদি হৃদয় না নড়ে, বিবেক যদি না নড়ে, ন্যূনতম কোনো অনুভূতি যদি না জাগে, বিবেকের মধ্যে যদি একটু নড়াচড়া না হয়, অন্তরে যদি একটু কোনো কথা উঠানামা না হয়, তাহলে কোনো ফায়দা নেই। আয়োজনেরও কোনো লাভ নাই, বলারও কোনো লাভ নাই, শুনবারও কোনো লাভ। হৃদয় নড়তে হবে, অনুভূতি জাগ্রত হইতে হবে, বিবেক জাগ্রত হইতে হবে। যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে হবে, আমি এই মুহূর্তে আমার জিন্দিগির যেখানে আছি এখান থেকে আখেরাত, আমি আগামীকাল আল্লাহর সামনে দাঁড়াইলে মুক্তি পাবো তো? আমার আল্লাহ মাফ করবে তো? আমি আমার হিসাব দিতে পারবো তো? এই 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 অনুভূতি আসা, এটাই সমস্ত ওয়াজ মাহফিল, এটার মাকসাদ, এটার মাকসাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কিন্তু স্পষ্ট বলছি, বান্দা আমি হিসাব নেব, আমি হিসাব নেব। আজ আমি সব দিলাম, আগামীকাল আমি সব হিসাব নেব, হিসাব নেব আমি। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা একজন একজন করে আমি আল্লাহর সামনে দাঁড় করাও আমার বান্দা, আমি আল্লাহ, আমি জিজ্ঞেস করি আমার বান্দা আমার 60 বছর হিসাব দাও, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও, আমার হার্টবিট, হৃদয়ের স্পন্দন আমি দিয়েছি, আমারটা হিসাব দাও। তোমার যা এগুলার হিসাব দিও না, যাও আমারটা আমি যা দিছি। এখন আমার কোনটা, আল্লাহর কোনটা? আল্লাহ দেয় নাই এমন কি আমাদের আছে কিছু?
কথা বলেন না, এমন কিছু মনে হয়? জীবনের যত আয়োজন, চারিদিকের যত আয়োজন, আমার মাঝে যত আয়োজন, আমার দ্বারা যা হয়, সৃষ্টির দ্বারা যা হয়, সব করায় কে? তো কি পরিমাণ হিসাব দিতে হবে? লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন।